আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে আলামে বারজাখ কি এবং কিভাবে আত্মারা আলামে বারজাখের মধ্যে বাস করে থাকে, এবং এর সাথে আলামে বারজাখের উদ্ধৃতি দিয়ে একজন ইহুদি মহিলার কাহিনীও জানাবো যে যখন একজন ইহুদি মহিলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আলামে বারজাখের সম্বন্ধে বললেন, তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন আলামে বারজাখকে অস্বীকার করে দিয়েছিলেন। আর আজকের এই ভিডিওতে আপনারা এটিও জানতে পারবেন যে মানুষের মৃত্যুর পর কি হয়ে থাকে, মানে আলামে বারজাখের জীবন কেমন হয়ে থাকে, সেখানে মানুষ কিভাবে বাস করে থাকে, মানুষরা সেখানে কি খান পান করে থাকে। আর হ্যাঁ, এই সমস্ত জিনিসের সাথে এটিও জানাবো যে মানুষ যখন ইন্তেকাল করে যায় তো আলামে বারজাখের মধ্যে পৃথিবীর কথাগুলি কিভাবে স্মরণ করে থাকে। তো এই সমস্ত কিছুকে কোরআন ও হাদিসের আলোকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাতে চলেছি। সেজন্য আপনাদের কাছে অনুরোধ যে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে আলাম এটি একটি আরবি শব্দ, আর যার অর্থ হচ্ছে গিয়ে দুনিয়া, পৃথিবী, জগৎ। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য চারটি আলম মানে দুনিয়া সৃষ্টি করে রেখেছেন: আলামে আরবাহ, আলামে দুনিয়া, আলামে বারজাখ এবং আলামে আখিরাত। আসলে এই চারটি আলম রয়েছে, আর প্রত্যেকটি আলমের হুকুম আহকাম আলাদা রয়েছে, আর প্রত্যেক ব্যক্তিকে এই চারটি আলম দিয়ে অতিবাহিত করতে হবে। কিন্তু এটি আলাদা কথা যে প্রত্যেক জায়গাতে থাকার যে সময় থাকবে সেটি আলাদা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য এক পৃথিবী থেকে নিয়ে অন্য পৃথিবীতে যাবার জন্য আলাদা আলাদা উপায় মানে মাধ্যম তৈরি করে রেখেছেন। যেমন আলামে আরবাহ মানে রুহের দুনিয়া থেকে এই দুনিয়াতে পৌঁছাবার যে মাধ্যম হচ্ছে সেটি হচ্ছে গিয়ে মা বাবা। আর এই দুনিয়া থেকে আলামে বারজাখে যাওয়ার যে মাধ্যম হচ্ছে সেটি হচ্ছে মৃত্যু। আর আলামে বারজাখ থেকে আলামে আখিরাতে যাওয়ার মাধ্যম হলো সূর, যেটি হযরত ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে ফুঁক দেবেন। কিন্তু যেহেতু আজকে আমাদের টপিক শুধুমাত্র আলামে বারজাখের রয়েছে, সেজন্য আজকে আমরা আলামে বারজাখের সম্বন্ধে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে আলামের অর্থ হচ্ছে গিয়ে জগৎ, দুনিয়া, পৃথিবী, এবং বারজাখের অর্থ হচ্ছে গিয়ে ঢাল, পর্দা। আর মানুষের মৃত্যু থেকে নিয়ে হাসরের ময়দান কায়েম না হওয়া পর্যন্ত এই সময়টিকে বারজাখ বলা হয়ে থাকে। মানে যদি এমনটি বলা হয়ে থাকে যে এটি সেই জায়গা যেখানে মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত আত্মারা থাকবে, তো এটি বলা ভুল হবে না। মানে বারজাখের মধ্যে সমস্ত মানুষদের এবং জিনদের রূহগুলি মৃত্যুর পর থাকতে শুরু করবে। আর আলামে বারজাখ আমাদের এই যে পৃথিবী রয়েছে এর থেকে অনেক বড় রয়েছে, অর্থাৎ বারজাখের জীবন পার্থিব জীবনের চেয়ে অনেক বড় হবে, কিন্তু সেটিকেও একদিন এই পৃথিবীর মতো শেষ হয়ে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুমিনের মধ্যে ইরশাদ করেছেন, আর তাদের সামনে একটি ঢাল রয়েছে, সেই দিন পর্যন্ত তাকে উঠিয়ে দেওয়া হবে। তারপর আলামে বারজাখে পৌঁছে যাওয়ার পর মানুষ আখিরাতের দিকে যাবার সফর শুরু করে দেবে। কেননা এই সম্বন্ধে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আখিরাতের সর্বপ্রথম মঞ্জিল হলো গিয়ে কবর। যদি কবরের মধ্যে মানুষ সফল হয়ে যায় তাহলে তার জন্য আগের যে গন্তব্যগুলি রয়েছে সেগুলি সহজ হয়ে যাবে, আর যদি কবরের মধ্যে সফল না হতে পারে তাহলে তার জন্য আগের সমস্ত রাস্তা কঠিন হয়ে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন একজন ইহুদি মহিলা কবরের আযাবের সম্বন্ধে বললেন, আর তাকে বললেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে যেন কবরের আযাব থেকে রক্ষা করেন, তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমানের জন্য কবরের আযাবকে অস্বীকার করে দিলেন। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে কবরের মধ্যে মুসলমানদেরকেও আযাব দেওয়া হতে পারে, তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিলেন। এই কাহিনীটি হাদিসের অনেক কিতাবের মধ্যে মিলে থাকে, যার ডিটেলস কিছু এমন যে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন ইহুদি মহিলা কবরের মধ্যে আযাবের কথা বললেন, কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটিকে সত্য বলে মেনে নিলেন না। শুধুমাত্র এটাই নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইহুদিদেরকে মিথ্যুক বলেছিলেন, আর তাদের এই কথা মানে কবরের মধ্যে আযাব হবে সেটিকে অস্বীকার করেছিলেন। কিন্তু তারপর আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পয়গাম পাঠানো হলো, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কবরের আযাবের সম্বন্ধে বলা হলো। এবং সেই দিনেই সূর্যগ্রহণ লেগেছিল,
আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পুত্র সাইয়্যিদনা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছিল। আর সেই দিনেই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের নামাজ আদায় করেছিলেন আর তারপর খুতবা দিয়েছিলেন। আর সেই খুতবার মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে কবরের আযাবের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানিয়েছিলেন। তারপর সেই দিন থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পর সর্বদা কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করতেন। আর সাহাবাদেরকেও সেই দোয়াটি শিখিয়েছিলেন আর তাদেরকে বললেন যে তোমরাও প্রত্যেক নামাজের পর কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করবে। অথচ মেরাজের ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে গিয়েছিল। আর মেরাজের মধ্যে আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অবাধ্য ও নাফরমান মানুষদেরকে শাস্তির কিছু দৃশ্য দেখানো হয়েছিল। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের শাস্তি এবং কবরের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করতেন, মানে কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করতেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আযাবে জাহান্নাম এবং আযাবে কবর এটি একটি আসল বাস্তবতা। এমনকি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন মানুষের ইন্তেকাল হয়ে থাকে তখন তাকে প্রতিদিন সকাল সন্ধ্যা তার ঠিকানা দেখানো হয়ে থাকে। যদি সেই ব্যক্তিটি জান্নাতি হয়ে থাকে তাহলে তাকে জান্নাতের জায়গা দেখানো হয়, আর যদি সে জাহান্নামী হয়ে থাকে তাহলে তাকে জাহান্নাম দেখানো হয়। অতঃপর তাকে বলা হবে যে এই হলো তোমার ঠিকানা, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে কিয়ামতের দিন আবার জীবিত করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে যখন মানুষের রূহ আলামে বরজখে পৌঁছে থাকে তো সেখানেও দুইটি জায়গা রয়েছে। প্রথমটির নাম হলো গিয়ে ইল্লিন, যেখানে নেক রূহগুলিকে রাখানো হয়, আর দ্বিতীয় জায়গাটির নাম হলো গিয়ে সিজ্জিন, যেখানে পাপী ও কাফিরদের রূহগুলিকে রাখানো হয়। আর কিয়ামত না আসা পর্যন্ত এই সমস্ত রূহগুলি সেখানেই থাকবে। আর তারপর কিয়ামতের দিন নিজের হিসাব কিতাবের পর নিজের আসল ঠিকানা জান্নাত অথবা জাহান্নামের মধ্যে চলে যাবে। রিওয়ায়াতের মধ্যে বর্ণিত আছে যে মানুষের মৃত্যুর পর কবরের মধ্যে রূহকে আবার তার শরীরের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়ে থাকে, যেখানে দুইজন ফেরেশতা মুনকার ও নাকির তাকে সওয়াল জবাব করে থাকেন। যদি সে ফেরেশতাদেরকে সঠিক জবাব দিতে পারেন তাহলে আসমান থেকে একটি আওয়াজ আসবে যে আমার বান্দা সত্য বলেছে, তার জন্য একটি জান্নাতি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও এবং তার কবরের মধ্যে জান্নাতের জানালা খুলে দাও। তো তার কবরের মধ্যে জান্নাতের জানালা খুলে দেওয়া হবে, যেখান থেকে জান্নাতের বাতাস ও সুগন্ধি তার কবরের মধ্যে আসতে থাকবে, এতদূর পর্যন্ত যে তার চোখ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত তার কবরকে চওড়া করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি কোনো ব্যক্তি ফেরেশতাদের প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারে তো তার জন্য কবরের মধ্যেই জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর সর্বক্ষণ তাকে জাহান্নামের উত্তাপ অনুভব করানো হবে এবং তার কবর এত ছোট করে দেওয়া হবে যে একদিকের পাঁজর অপর দিকের পাঁজরের সাথে মিলে যাবে। আল্লাহু আকবার। আর এমনইভাবে যদি আমল অনুযায়ী কোনো রূহ নেক থেকে থাকে তো সেই রূহকে একেবারে খুবই যত্নের সাথে নুরানি ফেরেশতারা ইল্লিনে নিয়ে যায়। আর যদি আমল অনুযায়ী কোনো রূহ খারাপ থেকে থাকে তো ভয়ঙ্কর এবং বড় বড় দাঁতওয়ালা ফেরেশতারা সেই খারাপ রূহকে সিজ্জিনের মধ্যে ফেলে দেয়, কেননা সিজ্জিন খারাপ এবং পাপী রূহগুলির ঠিকানা, আর সেখানে নিয়ে যাওয়ার পর খারাপ রূহগুলির উপর আযাব দেওয়া শুরু হয়ে যায়। কিন্তু ইল্লিনের মধ্যে উপস্থিত রূহগুলির উপর কোনো পাবন্দি থাকে না। ইল্লিনের মধ্যে উপস্থিত সমস্ত রূহগুলি একে অপরকে চিনতে পারবে, একে অপরের সাথে কথা বলতে পারবে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। কিন্তু অন্যদিকে সিজ্জিনের মধ্যে উপস্থিত রূহগুলি নিজের ইচ্ছা অনুযায়ী কিছুই করতে পারবে না। রিওয়ায়াতের মধ্যে বর্ণিত আছে যে ইল্লিনের মধ্যে উপস্থিত রূহগুলি নিজের আত্মীয়দের সাথে দেখা করে থাকে, যেমন কি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে আমার ইন্তেকালের পর সর্বপ্রথম তুমি আমার সাথে দেখা করবে। আর ঠিক তেমনই হলো, মানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সাক্ষাৎ করলেন, মানে ইন্তেকাল করলেন। কিন্তু এটি সর্বসময় মনে রাখবেন যে ময়দানে মহশর প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই রূহগুলি আলামে বরজাখের মধ্যেই থাকবে। আর কিয়ামতের পর যখন সমস্ত রূহগুলিকে তাদের শরীরের মধ্যে রেখে দেওয়া হবে আর তারপর হিসাব কিতাবের পর জান্নাত অথবা জাহান্নামের মধ্যে যাওয়ার অনুমতি দেওয়া হবে, আর তারপর সেখানেই তাদেরকে সর্বসময়ের জন্য থাকতে হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারো কবরের কাছে দাঁড়াতেন তখন তিনি এমনভাবে কাঁদতেন যে তার দাড়ি মুবারক ভিজে যেত।
তো তাকে জিজ্ঞেস করা হলো যে আপনার কাছে যখন জান্নাত অথবা জাহান্নামের কথা বলা হয়ে থাকে তখন তো আপনি এমনভাবে কান্না করেন না, কিন্তু আপনি এই কবরকে দেখে এমনভাবে কাঁদছেন কেন? তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কবর হলো গিয়ে আখিরাতের গন্তব্যগুলির মধ্য থেকে সর্বপ্রথম গন্তব্য। যদি এখানে সফল হয়ে যেতে পারে তাহলে সমস্ত গন্তব্যগুলি তার জন্য সহজ হয়ে যাবে, আর যদি এখানেই সফল না হতে পারে তো এরপর যে গন্তব্যগুলি আসবে সেগুলি আরও কঠিন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি কবরের আযাবের চেয়ে কঠিন কোনো আযাবকে দেখিনি। এমনকি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনা অথবা মক্কার কোনো বাগানের মধ্য দিয়ে অতিক্রম করলেন। সে সময় দুইজন ব্যক্তির আওয়াজ আসতে লাগলো যাদেরকে কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছিল। তো এমনটিকে দেখে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এই দুইজন ব্যক্তিকে আযাব দেওয়া হচ্ছে, আর এদেরকে যে আযাব দেওয়া হচ্ছে সেটি কোনো বড় গুনাহের কারণে নয়, বরং তাদেরকে একটি ছোট্ট কথার উপর আযাব দেওয়া হচ্ছে যেটি না করা থেকে এরা বাঁচতে পারত। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে এই দুইজনের মধ্যে একজন ব্যক্তি প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকতো না, এবং দ্বিতীয় ব্যক্তি ছিল চুগলখোর, মানে মানুষের কাছে গিয়ে চুগলি করে থাকতো। তারপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে একটি খেজুরের ডাল নিয়ে আসো, আর তারপর সেটিকে তাদের কবরের উপর রেখে দিলেন। তো এমনটিকে দেখে সাহাবা ইকরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি এমনটি কেন করলেন? তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে হয়তো এই দুইজনের আযাব এর শুকিয়ে যাওয়া পর্যন্ত কম হয়ে যায়। তো বন্ধুরা, আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যে যখন আমরা ইন্তেকাল করব তো ইন্তেকালের পর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং আলামে বারজাখের মধ্যে আমাদের ঠিকানা নেক রূহগুলোর সাথে ইল্লিনে হয়ে থাকে। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো বন্ধুরা, আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।